মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে দায়িত্বরত রয়ের এজেন্ট এ বিষয়ে পরিকল্পনা সাজিয়েছিলেন। ওই সময় চীনপন্থী মইজ্জু মাত্র কয়েক মাস আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করতে দিল্লিকে বাধ্য করেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপে চীনের প্রভাব কমাতে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা মইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় স্থানীয় বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করে। মূল লক্ষ্য ছিল মইজ্জু প্রশাসনকে দুর্বল করে দেশটিতে ভারতপন্থী শক্তি প্রতিষ্ঠা করা। এতে আরও বলা হয়, জানুয়ারিতে মইজ্জু শপথ নেওয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রয়ের কর্মকর্তারা তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেন। তার লক্ষ্য ছিল দুই ভারতীয় কর্মকর্তার মাধ্যমে এই কাজ করা হবে। তাদের মধ্যে একজন হলেন সাবেক পুলিশ কর্মকর্তা শিরিশ থোয়া। তিনি মালদ্বীপে বেসরকারি নিরাপত্তা বাহিনীর মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন এবং তার সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নিশাদের যোগাযোগ ছিল। অপরজন হলেন সাভিও রদ্রিগেজ। ভারতের গোয়া ভিত্তিক প্রকাশক একসময় বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করেছেন। অভিযোগ রয়েছে, এই প্রক্রিয়ার জন্য $60 লাখ একটি বাজেট নির্ধারিত হয়। এসব অর্থ প্রেসিডেন্ট মইজ্জুর নিজ দলের সহ কমপক্ষে 40 এমপি, পুলিশ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ 10 কর্মকর্তা এবং শক্তিশালী 3টি গ্যাংকে ঘুষ হিসেবে দেওয়া হতো। ভারতের কাছ থেকে এই তহবিল আসার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, পার্লামেন্টে মইজ্জুর বিরুদ্ধে অনাস্থা ভোটের আয়োজন করা হবে। এরপর 40 এমপিকে ঘুষের মাধ্যমে ম্যানেজ করে অভিশংসনের মাধ্যমে তার পতন করা হবে। তবে এই পরিকল্পনা আর আগায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ফিরোজ আলম, জাইজাইদিন।